এখন এদের কোনো বাঁচার উপায় নেই। তো এদিকে দেখেন ছাত্ররা সবসময় একটা করে চেহারা থাকে। এখন দেখেন ছাত্ররা বা সবার এটা দায়িত্ব, মানে 95 জন ম্যাজিস্ট্রেটকে এবং 44 জন আমলাদেরকে, মানে এদেরকে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এখন এদের তো সবাইকে তো চাকরি তো খেয়ে দিবে এবং এদেরকে সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবে, এরকম ব্যবস্থা নিয়ে দিচ্ছে ছাত্ররা। সো ছাত্রদের সাথে মানে ছাত্রদের সাথে কেউ যেন লাগতে না আসে। ছাত্রদের সাথে লাগতে আসলে ভবিষ্যতে অনেক ঝামেলা পড়বে, কারণ ছাত্ররা এদের সবসময় কি একটা করে মানে বাঁকা থাকে, যে কখন কি একটা মানে মতলব নেই, কী উদ্দেশ্য নিয়ে কি করে না করে এদের কোনো ইয়ে থাকে না, এই জন্য খুবই সাবধান। সো এখন আমরা দেখি বিএনপির ভাইয়েরা দেখেন এরা মানে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানে ইশরাক ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো আমরা যদি পিছনে যদি নির্বাচনগুলো অবৈধ বলি, তাহলে মেয়র কী হিসেবে বৈধ হবে, এগুলো ছাত্ররা বলতেছে, মানে যে আসিফ এটা মানে বলছে যে সত্য যেটা বা ন্যায় যেটা সেটা কথা বলতে, কিন্তু যার কারণে আসিফের দেন কী অবস্থা। সো এই জন্যে আমি বিএমপি ভাইদেরকে বলবো, ভাইরা ছাত্র যারা আছে তাদের সাথে লাগতে বা বাঁচতে আসে না, বসে মীমাংসা করে নেন, কারণ ছাত্রদের সাথে লাগতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। যতই বলেন নাকি এটা হয়েছে বা সেটা হয়েছে, যে ছাত্ররা এটা বলে ওটা বলে, হ্যাঁ বলছে, সমস্যা কি, আপনারা বসে বলেন না রে এরকমভাবে বলা যাবে না, আপনারা এটা সংশোধন করে নেন, এভাবে আলোচনার মাধ্যমে ইয়ে করে নেন। কিন্তু আপনারা যদি সবাই পিছিয়ে লেগে যান ছাত্রদের পিছনে, কিন্তু ভবিষ্যতে আপনাদেরই অনেক ক্ষতি হবে। এই জন্য আমরা বলবো যে আপনারা সবাই ছাত্রদের সাথে বসবেন, বসে আলোচনা করে যেটা ভালো হয় সেটা করবেন। কিন্তু না করে যদি আপনি হুট করে একজনকার আব্দুল হাসনাতকে অথবা শারজিজকে হুট করে একটা কথা বলবেন, কালকে থেকে আবার দুদু মিয়া নাকি জানি নাম, আর ছাত্রদেরকে মানে খুবই অপমানজনকভাবে কথাবার্তা বলতেছে এই যে ইশরাক ভাইয়ের বিষয়টা নিয়ে। বসে আলোচনা করেন না, যেটা ভালো হয় সেটা